করোনার কারণে প্রতি বছরের মতো এবার কুমিল্লাতে আয়কর মেলা হয়নি। তবে সেবা মাস চালু করে স্থানীয় কর অঞ্চলে করদাতাদের দেয়া হচ্ছে আইনি পরামর্শ, রিটার্ন গ্রহণ এবং দাখিল কার্যক্রম। আজ শেষ হচ্ছে এই সেবা তৎপরতা। রাজস্ব বিভাগ বলছে এরপর আয়কর ফাঁকি রোধে তৎপর হয়ে উঠবেন কর্মকর্তারা। করোনাকালে করদাতাদের সাড়া পেয়ে খুশি স্থানীয় কর অফিস। করোনা সংক্রমণ আশঙ্কায় এবার মেলা বন্ধ থাকলেও কর অঞ্চল কুমিল্লার ৬টি জেলার সার্কেল অফিসে চলছে কর সেবা মাস। চলতি মাসের শুরু থেকে কর ভবন মাঠে শুরু হয়েছে এ সংক্রান্ত সেবা কার্যক্রম। সকল টিআইএনধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। শেষ মুহূর্তে করাঞ্চলগুলোতে ভিড় করছেন করদাতারা। উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধি মেনে কর দিতে পেরে খুশি করদাতারা। দেশের উন্নয়নের জন্য আমাদের কর দেওয়া উচিত এবং আমরা করটা দিতে পারছি বলে আমরা নিজের গর্ববোধ করেছি। অনেক মানুষ যেহেতু একসাথে আসতেছে, তারপরে যতটুকু সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা দিতেছি। প্রতি মাসে এটা জমা হয়ে গেছে ব্যাংকে। আজকে আমরা জাস্ট রিটার্নটা জমা দিয়ে টোকেন নিচে স্লিপের জন্য অপেক্ষা করতেছি। মানুষের এই যে সিস্টেমটা করাতে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে, যে আগে যে একটা ভয় ছিল যে আমরা জানি কি করে ওইখানে, কিন্তু আসলে কিছুই না। করোনার জন্য মেলা হয় নাই, মেলা না হইলেও আমাদের বসার আয়োজন করছে এবং সেবা দেওয়ার যথেষ্ট সুযোগ সুবিধা করে দিচ্ছে। অর্থ আইন ২০২০-এর মাধ্যমে প্রথমবারের মতো এবার মিলছে ৫% স্ল্যাব রেট কর সুবিধা। এছাড়া অপ্রদর্শিত জমি, অ্যাপার্টমেন্ট এবং বিনিয়োগকৃত অর্থ নির্দিষ্ট হারে কর দেবার মাধ্যমে প্রদর্শন করার সুযোগ রয়েছে, যা এবছর সুযোগ হিসেবে নিয়েছে করদাতারা। সামান্য কর হারে কর দিয়ে এটা রেগুলারাইজ করে নেওয়ার বিধান চালু করেছেন এবং আমরা এই বিষয়গুলো আমরা উদ্বুদ্ধ করছি। রিটার্ন দাখিল ছাড়াও রিটার্ন ফর্ম, চালান ফর্ম প্রাপ্তি এবং কর শনাক্তকরণ নম্বর, টিআইএন গ্রহণের সুযোগও পাচ্ছেন করদাতারা। নভেম্বরের 10 তারিখ থেকে ব্যাপক হারে করদাতাদের সমাগম শুরু হয়েছে এবং মূল চাপটা যাবে আমি মনে করি যে আগামী কয়েকদিন। শুধুমাত্র কোম্পানি করদাতা ছাড়া এবার অন্য সকল করদাতার রিটার্ন দাখিলের সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত। খালিদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা।